নমস্কার বন্ধুরা, কি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ক্রিসমাস এসে গেছে তাই আমি কেক বানাবো। এই কাপ মেপে সবকিছু করব। এই কাপ মেপে ১ কাপের একটু কম চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ১ম এ চিনির গুঁড়োটা আমি দিয়ে দেব। এখানে আমি ৩ থেকে ৪ চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা আমি চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ওই কাপে আমি ১.৫ কাপের একটু বেশি দেব ময়দা। ময়দাটা আমি চেলে নেব। চিনিটা একটু কম বেশি করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দেব সামান্য লবণ। লবণটা অপশনাল, দিতেও পারবেন, নাও দিতে পারবেন। না দিলে কোনো অসুবিধা হবে না। এবার আমি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে অল্প, অল্প করে দুধ দেবো, এটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা করার সময় ঠিক একইভাবে ঘোরাতে হবে, উল্টো-পাল্টা ঘোরালে হবে না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিছু মেশাবো এর সাথে, আমি দেখাবো কি মেশাচ্ছি। তার আগে আমি বাটিটা রেডি করে নেব। একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা আমি গায়ে ভালো করে লাগিয়ে দেবো। আর এর মধ্যে ময়দা ছড়িয়ে দেবো। ময়দাটা সব জায়গায় লাগিয়ে দিয়ে আমি ঠুকে ফেলে দেবো। যতটুকু তেলের গায়ে লাগবে তাতে আমার হয়ে যাবে। এবার এর মধ্যে দেবো কিছুটা কোরানো নারকেল। আপনারা কুচো, কুচো করে কেটেও দিতে পারবেন। গালে পড়লে ভালো লাগবে। ১/২ চামচের কম দেব বেকিং পাউডার। আর বেকিং পাউডার যা দেব তার হাফ দেব বেকিং সোডা। এটা আমি চেলে নেব। দেখুন দানা, দানা হয়ে গেছে তাই আমি চেলে দিলাম। এটা গালে পড়লে তিতো লাগতো। এর আমি ১ চামচ দেব ভ্যানিলা এসেন্স। দেখুন নরম আর স্পঞ্জি হওয়ার জন্য ১ চামচ দেব ভিনিগার। আমি এখানে কিছুটা টুটি ফুটি নিয়েছি, তার সঙ্গে একটু ময়দা দিয়ে দেবো। ময়দাটা মাখিয়ে নেব। ময়দা মাখিয়ে নিলে কি হয়? উপর নিচ একইভাবে থাকে। তা নাহলে সবগুলো নিচে বসে যাবে। এবার আমি কেক বোলের মধ্যে ঢেলে দেব। এবার আমি একটু ট্যাপ করে নেব। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বালি দিয়েছি। আর স্ট্যান্ডটা আমি খুঁজে পাচ্ছি না। আমার বাড়িতে কাজ হচ্ছে তার জন্য স্ট্যান্ডটা কোথায় রেখেছি মনে নেই, খুঁজে পাচ্ছি না। তার জন্য আমি একটা টিফিন কৌটোর ঢাকা দিয়ে দিয়েছি। এর এরপর বসিয়ে দেব। দিয়ে আমি ৫ মিনিট মিডিয়াম ফ্লেমে দেব। আর লো ফ্লেমে দেব ৪০ মিনিট। মোট ৩৫ মিনিট আমি রাখবো। দেখুন বন্ধুরা কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলবো, তুলে কাটবো। তার আগে বলি আমি কেকটা বসিয়ে ঠিক ৩০ মিনিট পর উপর থেকে একটু কোরানো নারকেল আর টুটি ফুটি ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম। এবার কেকটাও হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, নিয়ে আমি দেখাবো। এবার কেকটা আমি কাটবো। দেখুন কত সুন্দর জালিদার কেক হয়েছে।